ডিয়ার ফ্রেন্ডস, একটা ভিডিও আমি এখন করতে বাধ্য হলাম অত্যন্ত ব্যস্ততার মধ্যে। গেবা দালালের একটা লাইভ দেখলাম, যেখানে সে টিনাকে ব্যঙ্গ করে ওর কাঁদছে, মানে টিনা যে কেঁদে ভিডিওটা দিয়েছিল সেই জিনিসটাকেও ব্যঙ্গ করছে। তার আগের একটা লাইভে দেখলাম, সেখানে বলছে টিনার মা নাকি অসুস্থতার নাটক করেছিল ওই আত্মীয় কুটুমদের তাড়াবার জন্যে। তো সরি টু সে, অ্যাকচুয়ালি গিমা দালাল এই জিনিসটি করেছে। ওই জলনদীপ ওর অসুস্থ দিদাকে দেখতে যায়নি না। জলনদীপের দিদা অনেক দিন পড়েছিল, অসুস্থ মানুষটাকে দেখতে যায়নি। শুধু জলনদীপ বলে না, জলনদীপের মাও দেখতে যায়নি, এবং অন্ত্যেষ্টি সংস্কারেও ঠিক সেভাবে থাকেনি। একদিন গিয়েই চলে এসেছিল, কন্টিনিউ ব্লগ দিয়েছিল। টিনা কিন্তু দুদিন ছুটি নিয়েছে, মুখে বলেছে দুদিন, কিন্তু তারপর থেকে একবারও ব্লগ দিচ্ছে না। এবং তারপরে ওর বাবা শাশুড়ির অন্ত্যেষ্টি সংস্কারে যোগ দেয়নি। সুতরাং এই সমস্ত যে বাজে কাজগুলো জলনদীপ করেছে সেগুলো ঢাকা দিতে হবে। তো গিমা দালালের একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে যে টিনা কেন নিজের একটা সুন্দর মানসিকতার একটা সুস্থ সম্পর্কের প্রতিচ্ছবি তুলে ধরছে সমাজে। বুঝতে পারছো তো? গিমা দালালের খুব কষ্ট যে টিনার মা অসুস্থ অবস্থায় মাকে কেন দেখতে এসছে, এটা আত্মীয়দের তাড়াবার জন্যে হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, মনে করিয়ে দিই আপনাদের, টিনা একটা ভিডিও দিয়েছিল যেখানে ও বলছে বাড়িটা খালি হয়ে গেল, বৌদিকে নিয়ে বাবা মা চলে গেল। সেটা কিন্তু দিদার কাছে যাবার আগের ভিডিও। আত্মীয় কুটুমরা আগেই চলে গেছিল, এবং টিনার মার হাতে ব্যথা থাকার পরেও দুদিন আত্মীয়রা ছিল। বাবা রেঁধে খাইয়েছিল শুধু নয়, এটা নিয়ে আমি একটা ভিডিও করেওছি এর আগে। বাবা শুধু রেঁধে খাওয়ায়নি তা নয়, ওরা বলছিল আমরা সকালের ট্রেনে চলে যাব, বাবা বলেছিলেন যে না, অত সকালে যেতে হবে না, দুপুরের খাওয়া দাওয়াটা করে যাও। চব্বচস্য রেঁধে তাদের খাইয়েছেন, জলখাবার থেকে আরম্ভ করে যতক্ষণ না বাড়ির বাইরে গেছে ততক্ষণ পর্যন্ত আতিথেয়তা করা হয়েছে। এই যে পজিটিভ ইনফ্লুয়েন্স সোসাইটিতে দিচ্ছে না, এই যে পজিটিভ ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে গড়ে তুলছে টিনা, নিজেকে শো করছে, এইটাই গিমা দালাল সহ্য করতে পারছে না। কারণ ও নিজে একটা মূর্তিমতি নেগেটিভিটি এবং একটা মূর্তিমান নেগেটিভিটির হয়ে ও ভিডিও করছে। অ্যাকচুয়ালি ও কারুর হয়ে ভিডিও করে না ডিয়ার ফ্রেন্ডস, ও নিজের ভিডিওর কন্টেন্ট খুঁজে বেড়ায়। তো আপাতত এই নেগেটিভ মানুষটির থেকে ও পাত্তা পেয়েছে, সুতরাং এদের বাড়িতে ঘাঁটি গেড়েছে, এবং মালিকের প্রচুর সিক্রেট ওর কাছে আছে, সুতরাং মালিক ওকে ঝেড়ে ফেলতে পারছে না। শাকচুন্নির মতো মালিকের ঘাড়ে বসেছে। তো আমি বহুবার বলেছি আপনাদের, এবং আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার ভিডিওতে, আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, প্রচণ্ড বাজে লাগলো, তাই এত তাড়াহুড়োর মধ্যে আমি ভিডিওটা করতে এলাম। ভার্চুয়ালি এখন সন্ধেবেলা আমাকে রান্না করতে হবে, আমি ভার্চুয়ালি রান্না করছি। আমি চাল ভেজাতে ভেজাতে এই ভিডিওটা দেখছিলাম, দেখতে দেখতে আমার মাথা গরম হলো, তাই আমি নিজে ভিডিও করতে এলাম। প্রথম কথা হচ্ছে, কুম্ভীর আশ্রু বওয়াচ্ছে, কুম্ভীর আশ্রু পড়ছে চোখ দিয়ে। শাশুড়ির জন্যে তার প্রাণ ফেটে যাচ্ছে, শাশুড়ির জন্যে তার প্রাণ ফেটে যাচ্ছে। অসুস্থ স্বামীকে, প্রাপ্তবয়স্কা মেয়েকে ঘরে ছেড়ে দিয়ে একটা অনাত্মীয় পুরুষের সঙ্গে 31 এবং 1 জানুয়ারি এনজয় করতে গেছিল। ওই মানুষগুলো কে ও যদি সত্যিকালে পরিবারের প্রতি অত প্রেম থাকতো, যে মানুষের শাশুড়ির জন্য এত মন খারাপ হয়, সে তাহলে নিজের সন্তান এবং স্বামীকে কত ভালোবাসে? তাহলে কি করে সে ভাবতে পারে যে আনন্দ অনুষ্ঠানে স্বামী সন্তান ছাড়া সে এনজয় করবে? অসুস্থ স্বামী কিছুদিন আগে শ্বাসকষ্টের জন্য ভর্তি হয়েছিল, নিজে বড়াই করে বলেছিল যে নাম্বার 1 নার্সিংহোমে আমি দিয়েছি, না দিলে ওখানে বসে বসে বিকেও তো চেয়েছিল যে তোমরা, আমার হাজব্যান্ডের অসুস্থতা হয়েছে, তোমরা যে যা খুশি দিতে পারো। এই লাইফটাও আমি দেখেছি। তো সেখানেও বলছে যে টিনার মা নাকি আত্মীয়দের তাড়াবার জন্য স্পন্ডেলাইটিসের নাটক করেছে, এবং অসুস্থ যদি হতো মাকে কি করে দেখতে পেত? তাহলে যে মানুষ এই কথাটা বলে, তাহলে শাশুড়ির জন্য কান্নাটা তার কত ফালতু লোক দেখানো, বুঝতে পারছো? নিজের মার জন্যে যে কিছু ফিল করে না, অসুস্থতা কি, তার মধ্যেও মানুষ মায়ের জন্য দৌড়ে আসে। তার মানে কত নোংরা মানসিকতা এই মানুষটার। দেখো, সে নিজের মার প্রতি কোনো ফিলিংসই নেই, ওর তো থাকারও কথা নয়। আমি আর সেটা রিপিট করছি না, তোমরা সবাই জানো, ওর হিস্ট্রিটা সবাই জানো। কিন্তু একটা মানুষকে নিয়ে কন্টেন্ট করছি বলে, তার এগেনস্টে কন্টেন্ট করছি বলে, তার
এই রকম একটা শোকের সময়ও তাকে এইভাবে অ্যাটাক করা, তাকে এইভাবে নোংরা কথা বলা কিন্তু প্রচণ্ড একটা বাজে মানসিকতার পরিচয়। আজকে ও কি বলছে যে টিনা কাঁদছে, ওর দর্শকেরা বলছে যে টিনা কাঁদছে পুরোটাই ন্যাকামো, কারণ ওর মায়ের চোখে জল নেই, মাসিদের চোখে জল নেই, ভালোবাসা সেই জন্যে শো অফ নেই, তোরটা ন্যাকামো, শাশুড়ির জন্যে কেঁদে ভাসানোটা সম্পূর্ণ ন্যাকামো, তাই চোখে জল আছে। বুঝতে পারছো তো? নেহাত ব্লগে যা দেখবো তাই বলবো, তো তাই বলছি না যে খানিকটা জল ট্যাপ থেকে নিয়ে চোখে দিয়ে দিয়েছে। এই মহিলার অসাধ্য কিছুই নেই যে মানুষের মৃত্যু নিয়ে এরকম অকথা কুকথা বলতে পারে। এর আগেও বলেছে যে লোক দেখানো, ন্যাকামো, টিনা দিদা কে দেখতে এলো তার মানে অসুস্থতাটা পুরো ন্যাকামো। টিনার মা অসুস্থ হয়েছিল, আত্মীয় কুটুমের পরিচর্যায় কোনো রকম ত্রুটি এসেছিল, টিনার বাবা তো হাল ধরেছিলেন এবং আত্মীয় কুটুমরা সমানে পার্টিসিপেট করেছিল, সুন্দর একটা পিকনিক টাইপের পরিবেশ আমরা দেখতে পেয়েছি। অ্যাকচুয়ালি টিনা যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এত ভালো একটা কাজ করছে, এইটাই তো রিয়েল সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কাজ। তা নয় বেলা 12টায় ঘুম থেকে উঠলাম, বেলা 5টায় খাবার খেলাম, সন্ধে দিয়ে দেখানোর সময় হয়েছে, সেই সময় বাড়ির বউ বাড়ির লক্ষ্মী চান করেনি এবং অপ্রকৃতিস্থ অবস্থায় হ্যাপি নিউ ইয়ার বলা হচ্ছে, কন্টেন্টের জন্যে হোক, কন্ট্রোভার্সি ছুঁড়ে দেওয়ার জন্যে হোক, ভিউ কামানোর জন্য হোক, যে কোনো কারণে হোক, এগুলো তো সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কাজ নয় এবং সোসাইটিতে পজিটিভ এফেক্টও ফেলে না। টিনার ভিডিওগুলো সোসাইটিতে খুবই অ্যাপ্রিসিয়েট হচ্ছে, সেটা বোঝা যায়। জলনদীপের 3 ডবল ভিউ হয় ওর। এমন একটা ভিডিও যেখানে কিচ্ছু নেই, টিনা একা লোকাল ট্রেনে করে ফিরে এসছে এবং বাড়ি এসে একটু শাক কুটেছে, একটু বেড়াল দেখিয়েছে, এই নিয়ে ভিডিও করেছে। জলনদীপের 3 ডবল ভিউ হয়েছে, যার জন্য জলনদীপ আর তার দালাল জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে ওদিকে নোড়া দেখাচ্ছে, ভাঙার টিন দেখাচ্ছে, তো এরকমভাবে বলছে ওই দিদুনের জন্যেই সব, ওই দিদুন আমার কাজ ভেস্তে দিল। কত বড় আস্পর্ধা ভাবো, একটা মৃত মানুষ সম্বন্ধে এইরকম বলছে যে মানুষটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এর কোনো সম্পর্ক নেই, সেই মানুষটা ওয়াইটিতে নেইও। মৃত্যু পথযাত্রী মানুষটার আমরা একটু গ্লিমস দেখেছিলাম টিনার ব্লগে। মনুষ্যত্ব বোধ থাকলে না মানুষ এইরকম কথা বলতে পারে? কি বলছে যে কান্নাটা মেকি, ও দর্শকেরাও বলছে যে মাসিরা কাঁদছে না, মা কাঁদছে না, টিনা কেঁদে ভাসিয়ে দিচ্ছে। ফিলিংস থাকলে মানুষ কাঁদে। আমিও কেঁদেছিলাম আমার দিদা যখন মারা গেছিল এবং আমি দেখতেও পাইনি কারণ আমার বিয়ে হয়ে গেছিল। ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের দিদা যখন মারা গেছিল, জলনদীপ কিন্তু একদিনও ব্লগ বন্ধ রাখেনি, বুঝতে পারছো তো? এবং আমরা আর একটা লাইভ থেকে জানতে পারছি, ব্লগার ম্যাডামের লাইভ থেকে, বড় ব্লগার ম্যাডামের লাইভ থেকে আমরা জানতে পারছি দিদার অন্ত্যেষ্টি সংস্কারে পর্যন্ত সে কানে ফোন নিয়ে বসে বসে কাউকে একটা কন্টেন্ট সাপ্লাই করছিল, বুঝতে পারছো? যেটা ওর মামারা বলছিল যে তুই এত বড় বিজনেসম্যান নাকি যে দিদার অন্ত্যেষ্টি সংস্কারে তুই ফোন ছাড়া থাকতে পারিস না। আর জলনদীপের মাকে আমরা সোফায় বসে খাবার খেতে দেখেছি, আর চতুর্থীর কাজ কোনো রকমে কমপ্লিট করে সিঁদুর খেলা, নবমীর ঠাকুর দেখতে যাওয়া, পাট ভাঙা শাড়ি পরে, সেসব তো আমরা ব্লগে দেখেছি, যা ব্লগে দেখেছি তাই বলছি। এবার টিনা 2 দিনের ছুটি নিয়েছে, সবাই বলছে যে তার মানে শোকটা জেনুইন, টিনার 2 দিনের ছুটি নিয়েছে, কি ভালো। এমনকি জলনদীপের ভিউয়ার্সরাও ইমপ্রেসড হচ্ছে। এইটা সহ্য হচ্ছে না তো দালালের। দালাল কি বলেছে যেন লাইভ করে, বলছে টিনা 2 দিন ছুটি নিয়েছে, কারণ কি টিনার বাড়িতে ওর বয়ফ্রেন্ড আসবে, সে এসে শ্রাদ্ধের বাজারে হেল্প করবে, শ্রাদ্ধের কাজে হেল্প করবে, তাই টিনা 2 দিন ছুটি নিয়েছে। টিনা বুক বাজিয়ে বলেছিল যে আমি একটা ছেলেকে ভালোবাসি, ও ভুলটা স্বীকার করে নিয়েছিল। তারপর প্রতিটি ব্লগেও একবার করে বলে যে আমি ভুলটা স্বীকার করে নিয়েছি, যে আমার অন্যায় হয়েছে, আমি তো ভুল করেইছি। তবু সেই মানুষটাকে মৃত্যু শোকের সময়ও ছাড়লো না এই মহিলাটা। টিনার মায়ের মা মারা গেছে, আজকে শাশুড়ির জন্য কুম্ভীরাশ্রু ফেলছে। অ্যাকচুয়ালি মা জিনিসটা তো কি জানে না, মাতৃশোক কি জিনিসে জানেই না। যে মানুষ পরিবার ছেড়ে অনাত্মীয়দের সঙ্গে গিয়ে, বিশেষ করে একটা অনাত্মীয় পুরুষের সঙ্গে গিয়ে 1 জানুয়ারি এবং 31 জানুয়ারি আনন্দ করতে পারে, আবার বলছে 1 জানুয়ারি এবং 31 জানুয়ারি একটুখানি সেলিব্রেট করব না, তাই হয়। তার মানে তার ফিলিংস, তার ইমোশন যে মাইনাসে, 0 নয় মাইনাসে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো।
ভাবা যায় টিনা কান্নাকাটি করছে। টিনার কথা বাদ দাও, ও তো নাতনি, টিনার মায়ের মা। আমরা প্রত্যেকে নিজের সন্তান এবং নিজে মা, আমাদের সন্তান আছে এবং আমরা কারোর সন্তান, সুতরাং মা কি জিনিস আমরা জানি। ভাবা যায় টিনার মায়ের মা মারা গেছে, তার দাঁত কপাটি লেগেছে 3 থেকে 4 বার শোকেতে, কান্নাকাটি এত করেছেন, কারণ ওনার স্পন্ডেনাইটিসের পেন রয়েছে, তারপরে ওরকম মাতৃশোক সব মিলিয়ে 3-4 বার ওনার দাঁতে দাঁত লেগে গেছিল, টিনা ব্লগে বলেছে। তারপরেও এই মহিলা বলছে 2 দিন ছুটি নিয়েছে কারণ বয়ফ্রেন্ড এসে শ্রাদ্ধ শান্তির কাজে হেল্প করবে। সেখানে বাবা বসে রয়েছে, বাবা লিস্ট বানাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে মালিকের হয়ে প্রচার করছে না, সেই মালিকের বাবা তো তার শাশুড়ির অন্ত্যেষ্টিতেও যায়নি। মালিকের বাবা পাহারাদারের কাজ করে। আজকে 1 জানুয়ারিতে 31 সেলিব্রেশনে তারাপীঠে মায়ের পায়ে মাথা দেবার সময় তখন তো বাবাকে নিয়ে যায়নি, একটা অসুস্থ ফ্যামিলিকে প্রমোট করছে। নিজে যে অসুস্থ মানসিকতার পরিচয় প্রতি মুহূর্তে দেয় সে তো আমার দর্শকবৃন্দকে বলে দিতে হবে না। সুতরাং অন্য দিক থেকে একটা সুস্থ মানসিকতা, একটা সুন্দর ভিডিও এবং একটা সুন্দর পরিবার, একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সারের একটা সুন্দর মিষ্টি ভিডিও যেটা সোশ্যাল ভ্যালুকে তুলে ধরছে, সন্তানের মায়ের প্রতি ভালোবাসা, নাতনি দিদার প্রতি প্রেম, এইগুলো সহ্য করতে পারছে না। একটা নোংরা মানুষের হয়ে নোংরামো করে চলেছে রোজ লাইভ খুলে খুলে। একটা মেয়ে তার মৃত্যু শোকের জন্য, দিদার মৃত্যু শোকের জন্য 2 দিন ছুটি নিয়েছে, এই বলে বাড়িতে বয়ফ্রেন্ড আসবে, এসে হেল্প করবে শ্রাদ্ধ শান্তিতে। ক্যান ইউ ইম্যাজিন? ডিয়ার ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি জলনদীপ কিন্তু একদিনের ব্লগিংও বাকি রাখে না, বুঝতে পারছো তো? একদিনের ভিউ কাউন্টও ছাড়বে না, তাতে যদি 1 পয়সাও লাভ হয়। সুতরাং সেই লোকটাকে প্রমোট করছে তো এই মহিলা, এর সহ্য করতে পারছে না। টিনার মন মেজাজ খারাপ, একে তো মন মেজাজ খারাপ, দ্বিতীয় কথা সে ব্লগার, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় যে 5 মিনিট কি 10 মিনিট ভিডিও খুলে বলে নিলাম তারপর নিজের কাজে লেগে পড়লাম। ব্লগিং হচ্ছে সারা দিনের কাজ। এই জোয়ান ছেলে বসে বসে মুফত কি রুটি তোড়ে, বউয়ের পয়সায় খেত, তো প্রথমে দিদির পয়সায় খেত, তারপর বউয়ের পয়সায় খেত, নড়ে বসতে হয় না, এই জন্যে বুঝতে পারে না যে রোজগার করা কি জিনিস। ব্লগার যে সে সারা দিনের ছোট্ট ছোট্ট অংশ নিয়ে একটা ভিডিও বানায়। ও কি দেখাবে? মা কান্নাকাটি করছে, নিজে চোখ দিয়ে জল পড়ছে, সেটা বারবার দেখাবে। মানে ও যেমন বউয়ের কেচ্ছা বেঁচেছে, ওর মাকে বাচ্চাটা বলছে তুমি বাজে ঠাকুমা, কন্ট্রোভার্সির জন্য সেই ক্লিপিংটা রেখে দিয়েছে, মানে ওর মতো ভেবেছে সবাইকে যে নিজের দুঃখ বেচবে, নিজের চোখের জলটা বেচবে। সেইখানে বাড়িতে সবাই শোকগ্রস্ত। মা দাঁত কপাটি গাছ খেয়েছেন 2-4 বার, আমরা শুনেছি মার দাঁত কপাটি লেগে গেছে। এবার যখন আমি নিজে চতুর্থীর কাজ করেছি ডিয়ার ফ্রেন্ড, থাকা যায় না। চতুর্থীর কাজ যখন করেছি পুরোহিত মশাই আমায় বলছিলেন কান্নাকাটি করবেন না, আপনার মায়ের আত্মার কষ্ট হচ্ছে। এত মানে ইমোশনাল হয়ে যায় যে মানে আহুতি দিতে পারছিলাম না চতুর্থীর কাজে। এবার আমাকে শান্ত করার জন্য ওইভাবে বলছিল যে আপনার মায়ের আত্মার, বিদেহী আত্মার কষ্ট হচ্ছে, আপনি এত কাঁদবেন না। তো মায়ের সেই কান্নাটা দেখাতো, ব্লগিংয়ে দেখাতো কি। তাছাড়া মন মেজাজ ভালো নেই সে কথাটা তো এরা বুঝবে না। একটা কুকুরও, একটা অ্যানিমেলও, একটা গরু বাছুর, এদের ভালোবাসলেও তারা ভালোবাসা বোঝে, কিন্তু ভালোবাসা এই 4টে শব্দের মানে তো এ বোঝে না। এ গিফট পেলে তবে বোঝে সেটা ভালোবাসা। এই যে বলে না আমি পয়সা চাই না, আমি ভালোবাসার জন্য এসেছি, অথচ হাজব্যান্ডের অসুস্থতার সময় হসপিটালের বাইরে বসে টাকা তুলেছিল। আজকে একটা মেয়ের শোকের টাইম, সেইখানেও তাকে বলে চলেছে যে বয়ফ্রেন্ড আসবে বলে সে 2 দিনের ছুটি নিয়েছে। সেটা ব্লগার। যদি ম্যাটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ দেখো, যে মনের কষ্ট, মনের দুঃখ, শোক এসব ভুলে যাও, রিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ দেখো, পয়েন্ট অফ ভিউ দিয়েও দেখো, তাহলে ব্লগে কি দেখাবে? যে মালসা আনা হচ্ছে, শ্রাদ্ধের জোগাড় হচ্ছে, মা আছড়ি পিছাড়ি যাচ্ছে, বাবারও মন খারাপ, দাদারও মন খারাপ। আর যদি আত্মীয় স্বজনরা খারাপ মনে করতো, যদি আত্মীয় স্বজনরা অফেন্ডেড হতো, যেরকম গিমা দালাল রটাচ্ছে যে ও ইচ্ছে করে অসুস্থতার ঢং করেছিল, তাহলে বৌদির মা হেল্প করার জন্যে দ্বিতীয়বার আসতো না। ওর বৌদির মা বৌদির সঙ্গে এসছে, কারণ ওর মা অসুস্থ, প্লাস চতুর্থীর কাজ আছে, বাড়িতে কাজ আছে, সেই জন্যে যে কুটুম চলে গেছিলেন সেই কুটুম নিজে থেকে এসছেন।
শুধু তাই নয়, নিজের শাশুড়ির অসুস্থতার জন্য টিনার মৃত দিদাকে ও দায়ী করছে। বলছে টিনার মৃত দিদা মানে দিদুন, এইভাবে আঙুল দেখিয়ে বলছে ওই দিদুনের জন্য সব হচ্ছে, ওই দিদুনের জন্য সব হচ্ছে। সেই মানুষটা মারা গেছে, তার জন্যে নাকি ওর শাশুড়ির অসুস্থতা হয়েছে। ভাবা যায়? তা ওর শাশুড়ি জীবনে এই প্রথম অসুস্থ হয়েছেন? জিজ্ঞেস করো তো ডিয়ার ফ্রেন্ডস, ওর শাশুড়ি জীবনে প্রথম অসুস্থ হয়েছেন? ওর বাড়িতে এর আগে কেউ অসুস্থ হয়নি? সেসবও কি টিনার দিদার জন্য হয়েছে? আর টিনা যদি বলে যে এই মহিলার জন্য ওর দিদা মারা গেছে, তখন তার জবাব কে দেবে? কিন্তু এরম অযৌক্তিক কথা টিনা বলবেও না, এবং ওর হয়ে যারা ভিডিও করে তারা কেউ বলবে না। কারোর জন্য কিছু হয় না ডিয়ার ফ্রেন্ডস। সে মানুষটা অসুস্থ ছিল, বয়স হয়েছিল, বয়সকালে তো যেতে সবাইকেই হবে। যে টিনাকে নন স্টপ বিক্রি করছে, যে টিনাকে নন স্টপ নিন্দে করে ওর চ্যানেল চলছে, রেভিনিউ কামাচ্ছে, সেই মেয়েটা শোকের টাইমেও তাকে 1 মিনিট রেহাই দিচ্ছে না। টিনাকে তো বলছেই, তাকে নানা রকম কোনো ছায়া মানুষের সঙ্গে জুড়ে দিচ্ছে, প্লাস টিনার মৃত দিদার আত্মার শান্তি কামনা না করে তার সম্বন্ধেও যা তা বলছে। এইরমভাবে আঙুল তুলে বলছে ওই দিদুনের জন্য সব কিছু হচ্ছে। মাথার ওপর যিনি বসে আছেন না, তিনি কিন্তু সব দেখছেন। ওপরওয়ালার লাঠিতে না বলে না আওয়াজ হয় না, ওপরওয়ালার লাঠিতে আওয়াজ হয় না, সেই লাঠি যখন পড়ে মানুষ তখন টের পায়, এবং এই সমস্ত পাপের শাস্তি ঠিক হবে। শাশুড়ির জন্য ন্যাকামো করে চোখের জল ফেলছে। তো তুই যদি শাশুড়ির জন্য কাঁদতে পারিস, তাহলে টিনার মার কি অবস্থা হচ্ছে বোঝ। তার মা মারা গেছে আর টিনার দিদা মারা গেছে। তাদের সম্পর্ক তো তোদের মতো নয় যে স্বামী ছেড়ে সন্তান ছেড়ে আনন্দ করতে বেরিয়ে পড়লাম, আর সে যার হয়ে তুই ভিডিও করছিস, যার চাকরি তুই করছিস, সে তার বাবাকে ফেলে আনন্দ করতে বেরিয়ে গেল। এমনকি তীর্থস্থানে গেল, বাবাকে নিয়ে যায় না, দুবার বাবাকে নিয়ে যায়নি। কিন্তু এরা সেরকম নয়, এরা একটা পুরো পরিবার। যার মা মারা গেছে তার মাতৃশোক, যার দিদা মারা গেছে তারও শোক রয়েছে। সেই শোক নিয়ে তুই ছেলে খেলা করছিস, শোক নিয়ে তুই ব্যঙ্গ করছিস। টিনার মার হাতে স্পন্ডেলাইটিসের পেন ছিল, দৌড়ে মাকে দেখতে গেছিল, ঠিক আছে? সেইটা নিয়ে এ খিল্লি করেছে নিজের ভিডিওতে। অসুস্থ যদি হতো তাহলে কি মাকে দেখতে যেত? তুই যদি সত্যিকারের শাশুড়ির জন্য ফিল করতিস, তাহলে তুই বাড়িতে বসে লাইভ করতিস না, তুই এখন শাশুড়ির রোগশয্যার পাশে হতিস, সেখানে বসে না হয় লাইভ করতিস, কিন্তু তবু সেই বাড়িতে যেতিস, সেখানে যেতিস। এই মানুষগুলো দৌড়ে গেছে তো তোর মতো মানে শো অফ করে যে বাঁচে। এই যে শাশুড়ির জন্যে কান্নাটা পুরোটা শো অফ, ভিউজের জন্যে, ভিউয়ারদের দেখাবার জন্যে। সেই সব মানুষরা বুঝবে না। শুধু তাই নয়, তোর থেকে অনেক অনেক ভালো চরিত্রের হিসেবে মেয়েটা প্রতিভাত হচ্ছে, তো তাই হিংসেতে ছটফট করছিস। ভাবা যায় একটা মানুষের মাতৃশোক, একজনের দিদা মারা গেছে, সেইগুলো নিয়ে ব্যঙ্গ করছে। মেয়েটা বলছে 2 দিন ছুটি নিয়েছি, বলে নাকি তার বয়ফ্রেন্ড আসছে, সেই জন্য সে 2 দিন ছুটি নিয়েছে। কি পরিমাণ নোংরামো! এই মানুষ নাকি, অবশ্যই মানুষ বলতে হয়, এই মহিলা, এই প্রাণীটি নাকি শাশুড়ির জন্যে কাঁদছে, অশ্রুপাত করছে। সেটা আমাদের বিশ্বাস করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, যে মানুষের কথার বার্তার কোনো রকম লেভেল নেই, অত্যন্ত নোংরা ভাষায় যে কথা বলে, মেয়েদের বডি পার্টস, নিজে একটা মহিলা হয়ে মেয়েদের বডি পার্টস তুলে তুলে কথা বলে ভিডিও করে, নোংরা থেকে নোংরা কথা বলে, যে ভিডিও দেখলে গাগুলো, যে ভিডিও দেখলে খাওয়া যায় না, সেই মানুষটার সম্বন্ধে আর নতুন করে কি বলবো। মানে একে নোংরা বললে কম বলা হয়, একে বাজে বললে কম বলা হয়, একে যে কিভাবে বর্ণনা করব আমার কাছে তার ভাষা নেই। এবং আমার প্রচণ্ড মাথাটা গরম হয়ে গেছে, কারণ একজন মৃত মানুষ, অ্যাকচুয়ালি দিদাকে যেভাবে দেখেছিলাম না ভিডিওতে, রোগ শয্যায় ওনাকে দেখেছিলাম মাটিতে, মানে বেডের মধ্যে প্রায় মিশে গেছেন। আচ্ছা, দিদাকে নিয়ে যাওয়া যাচ্ছে না নার্সিংহোমে, টিনা বলেছিল, সেইটা নিয়েও কথা বলেছে যে দিদাকে নার্সিংহোমে নিয়ে গেল না কেন? আমি তো বিরাট বড় নার্সিংহোমে আমার হাজব্যান্ডকে নিয়ে গেছি, যেখানে স্বাস্থ্যসাথী কার্ড দরকার হয় না। আমি ভালো স্বাস্থ্যসাথী কার্ডে আমরা দেখাইনি, আমরা ভালো ডাক্তার দিয়ে দেখিয়েছি। অথচ নার্সিংহোমের বাইরে বসে সেই ডাক্তারের নাম করে, সেই নার্সিংহোমের দোহাই করে ভিক্ষে করেছে বসে বসে, ডিজিটাল ভিখারি। See you in the next video.